বেঈমানদের মন বড়ই স্বার্থপর। তারা কেবল অন্যের ক্ষতি করার জন্য উন্মুখ হয়ে অধীর আগ্রহে বসে থাকে। ক্ষণিকের সুখ চাও, তবে বেঈমানি করো, কিন্তু মনে রেখো এটাই পরিশেষে তোমায় বকাবে। সত্যতার পুরস্কার হলো স্বর্গ, আর বেঈমানির পুরস্কার হলো নরক। কাউকে কষ্ট দিতে চাও তো তার সাথে বেঈমানি করো। বেঈমান সে তো কেবল একমাত্র মানুষই হতে পারে। বেঈমানকে দেখতে চাও, নিজের দিকে তাকাও। কি ভাবছো? তুমি তো কখনো বেঈমানি করোনি। চিন্তা করো না, তুমিও ঠিকই একদিন না একদিন কারো সাথে বেঈমানি করবে। বেঈমান তো সবাই, কিন্তু সেটা প্রকাশিত হয় স্থান কালো পাত্র ভেদে। বেঈমানদের ভুলে যাও, তাদের মনে রেখে নিজের ভেতর কষ্ট বাড়ানোর তো কোনো মানে হয় না। যেখানেই যাও সেখানেই অন্তত এক দুইজন বেঈমান থাকবেই। কেননা বেঈমানদের অস্থিরতা না থাকলে যে দুনিয়া থেকে কবেই সত্যতার কদর উঠে যেত। বেঈমানরা তো সারার মতোই বিরাজ করে। শোনো, তুমি কুকুরের লেজ সোজা করতে পারবে, কিন্তু কখনো বেঈমানদের মন ফেরাতে পারবে না। তাদেরকে শত বাড়ানো তো সময় কষ্ট ছাড়া আর কিছুই নয়। একজন বেঈমানকে বন্ধু বানানো আর দুধ দিয়ে কাল সাপ পোষানো একই কথা। বেঈমান আছে বলেই তো পৃথিবীতে সত্য কদর জারি আছে। বেঈমানদের ক্ষমা হয় না, সে মাটিতে লুকিয়ে পড়ে কাঁদলেও তাকে মাফ করতে দিতে নেই। সত্যতা এমন একটি জিনিস যা আপনি পরিশোধ করতে পারবেন না। আমরা যদি নিজের প্রতি সত্যবাদী হই, তবে আমরা কারো কাছে মিথ্যে হতে পারি না। একটি যা হয় তা হলো, এবং কোনো ডিগ্রি বা শীঘ্র নাম। কাউকে আবেগের ভালোবাসা দিও না, মনের ভালোবাসা দিও। কারণ আবেগের ভালোবাসা একদিন বিবেকের কাছে হেরে যাবে, আর মনের ভালোবাসা চিরদিন থেকে যাবে। ভালোবাসা মানে তুমি কতবার তোমাকে ভালোবাসি বলতে পারো তা নয়। ভালোবাসা মানে তুমি কতবার তোমাকে ভালোবাসি কথাটি প্রমাণ করতে পারো।